Okay, let's go. হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি তামিম। তো আজকে রিভিউ করব বাংলার নতুন ছবি রঘু ডাকাত। তো রিভিউ করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো শুরু করা যাক। আজকের রিভিউতে আসছে সেই মানুষটা যাকে কেউ ভয় পেত, আবার কেউ বলতো ওই তো আমাদের রক্ষক রঘু ডাকাত। রঘু ডাকাত মুভি শুধু একটা গল্প না, এটা বাংলার এক ভয়াবহ কিন্তু বীরত্বপূর্ণ অধ্যায়ের সিনেমাটিক চিত্র। সিনেমার প্লট নিয়ে আলোচনা। গল্পের শুরুতে আমরা দেখি এক গরিব পরিবারের ছেলে ছোট রঘু, যার চোখে শুধু অন্যায়ের বিরুদ্ধে রাগ। বড় হতে হতে যখন সে সমাজের ভণ্ড পুলিশ আর জমিদারদের অত্যাচার দেখে, তখন সে নিজে হয়ে ওঠে বিচারকের এক ডাকাত। রঘুর দল শুধু ডাকাতি করতো না, গরিবদের টাকা দিত, ন্যায়ের জন্য লড়তো, আর জমিদারদের চোখে ছিল সেই বাংলার ক্যান্সার। অভিনয় ও ক্যারেক্টার বিশ্লেষণ। এই সিনেমায় হিরো মানে রঘু ডাকাত চরিত্র অভিনয় করেছেন অনেক ভালো দেব। একটা সময় মনে হচ্ছিল সিনেমা না দেখে ডকুমেন্টারি দেখছি, কোনো আসল ডাকাতের সিন। চোখের চাহনি, কণ্ঠস্বর, হাঁটার ভঙ্গি একদম রক্ত জমিয়ে দেয়। আর পুলিশ অফিসারের চরিত্রটা পুরো টাইগার হয়, আর রাগে ফেটে উঠেছিল পর্দা। ব্যাকগ্রাউন্ড স্কোর বা মিউজিক ও থ্রিল। সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর এক কথায় ডায়াগনস্টিক এপিক। ডাকাতির সময় যে সাউন্ডটা বাজে, সেটা একবার শুনলে মাথা ঘুরবে। সিনেমার মেসেজ এবং দর্শকদের জন্য ভাবনা। এই সিনেমা আমাদের মনে করিয়ে দেয়, জানি না কে নায়ক আর কে খলনায়ক। কখনো অন্যায় প্রতিবাদ অপরাধ হতে যেতে পারে। রঘু ডাকাত কি শুধু অপরাধী ছিল, নাকি সমাজের এক উল্টো প্রতিবাদ? এই সিনেমা না দেখলে আপনিও মিস করবেন একেবারে ভিন্ন ধর্মী একটা বাংলা গল্প। কমেন্টে জানাও তোমার কাছে রঘু ডাকাত হিরো না ভিলেন। লাইক দিও, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এমন আরো সিনেমা রিভিউর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।